আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে চিংড়ি ফ্রাই করে দেখাবো। আশা করছি আমার এই চিংড়ি ফ্রাই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 1 কেজির মতো বড় চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নিব। এজন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লেবুর রস। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এবার আমি সকল মশলাকে চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। মাখানো শেষে আমি চিংড়ি মাছগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর আমি চিংড়ি মাছগুলো ভাজার জন্য একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। এজন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন, তবে ডিম দিলে বেকিং পাউডার স্কিপ করবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদার পেস্ট, হাফ চা চামচ রসুনের পেস্ট। এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণ ভালো করে মেশানো শেষে এখন আমি পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ফুড কালার, তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন চলে যাব মূল রেসিপিতে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারের মধ্যে চিংড়ি মাছগুলো ডুবিয়ে তারপরে তেলের ভিতর ছেড়ে দিব। এভাবে আমি 5-6টি মাছ একসঙ্গে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচকে মিডিয়ামে রেখে মাছগুলো ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি চিংড়ি মাছের দুই পাশে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিব। এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল খুবই সহজে ক্রিস্পি চিংড়ি ফ্রাই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনকে ক্লিক করে দিবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।